যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। এটা কি না বলেন? তবে হ্যাঁ, এই লোকটা নির্বাচন করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না, ইনার কর্মীদেরও নামাজ ছুটবে না। আশা করা যায় এই লোকটা নির্বাচিত হলে জাতির বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে, এতিমের হক এতিমের কাছে পৌঁছে যাবে। রাস্তাঘাট আলহামদুলিল্লাহ 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিবে না। আশা করা যায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। এই শুধু এগুলো আশা করা, এর বিপরীতে ইনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না, এটা অসম্ভব। যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে ফেলবো, এই কথাটা ঠিক নয়, এটা সম্ভব না। এটা কি না বলেন? বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও সম্ভব না, পৃথিবীর কোথাও কিনা সুস্পষ্ট হওয়া উচিত। লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি। কথা বুঝেন নাই? আমি আমার রাষ্ট্রের স্বার্থে, আমার জাতির স্বার্থে, আমার ইমানের স্বার্থে আমি একজন ভালো মানুষকে তো ঠিক করতে পারি। ঠিক আছে না কথা? বাকি আমার ব্যাপারে কেউ ওই প্রোপাগান্ডা ছড়ানো দরকার নাই। আমার ব্যাপারে এই কি, আমি আমার জুমা নিয়ে আছি, এটা নিয়েই থাকি, মাসে 2 বার আমু, এটাই ভালো। ঠিক আছে না? ইনশাআল্লাহ এই পচা কথা বলার দরকার নেই। মানুষ খামাকা ফেসবুকে লেখে, অনেকে আমাকে দেখা, আমি তো জানি না ভাই, ওই সেমরি জানে না, সেমরির বিয়া কি ও জানেই না, ওর বলে বিয়া। আমি এমন হয়েছে আর কি না, এই পচা কাজে আমি নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আপনার নিশ্চিত হয়েছেন তো? কেউ মনে মনে কি ঘটনা, কি বলে, কি লেখে, ছবি দিয়ে বলে আমি বলে নির্বাচন করবো, অথচ আমি জানি না, আমি রয়েছি ঘুমে। না, এটা ঠিক নয়, এটা কথাটা কি নয় বলেন? ঠিক না। নির্বাচন আমি নির্বাচনের জন্য যোগ্য নই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ কাজীউল খুজাত বানাবে ওনাকে রাষ্ট্র অফার করছে, আপনি কাজী হন। উনি কোন আমি এই কাজের যোগ্য নই। বাদশা বললেন আপনি মিথ্যা বলছেন। উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হইতে পারে না। কি বলছে বলেন? যে মিথ্যা বলে সে কি হইতে পারে না। নির্বাচনের জন্য যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই, আমি মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছুর ফয়সালা করুন। আমরা সকলকে দিনের কথা বলবো, এটা হলো আমাদের জিম্মাদারি। আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না। কি আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি, সবাই আমারে ভালোবাসে, ভালোবাসেন কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি একটা তাসবিহ পড়াকে মনে করি 7 রাজার ধন। আমি আইছি এনে রায়পুর আর লক্ষ্মীপুরে নির্বাচন করতাম, মাথা খারাপ। কি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, হ্যাঁ, লা মাওদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এগুলো হলো একটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আমি আছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি কি আছি বলেন? বল হুজুর এই কাজটা কে করবে? যার ভাল লাগে সে করবে, আমি করতাম কা। এদেশে তো সুইফারও আছে, তো সুইফার কাজটা কে করবে? কথা বল। মেথরও তো আছে, তো কে করবে? আমি বুঝি মেথর হইতাম, এটা ভালো কাজ, তো আমি বুঝি এই ভালো কাজটা আমি করতাম। বুঝেন নাই কথা? রাস্তা ক্লিন করে যে এটা ভালো কাজ না খারাপ কাজ, তা আমি বুঝি এটাও করতাম। ওই যে বল্লির মাথায় উঠেছে এটা একটা কাজ না, ওরা যদি এটা কাজ না করতো তো আপনি মসজিদে এসি চালাইতেন কেমনে? তো এটাও বুঝে আমি করতাম। বুঝেন না? লিকুল্লি ফান্নিন রিজাল, সব কাজের জন্য মানুষ আছে। এরা কিছুই বুঝতে রাজি না, সব কাজের জন্য কি আছে বলেন? আচ্ছা, জুতা সেলাই করা ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝে আমি করতাম। রিক্সা চাকা হাওয়া দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝে আমি করতাম। এবার বলেন নির্বাচন ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝে আমি করতাম। আমি না আরো ভালো কাজ আছে। কি লিকুল্লি ফান্নিন রিজাল, সব মানুষের সব বিষয়ের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মানুষ ঠিক করেছেন। আমাদেরকে
আমাদেরকে রব বেরই করেছেন আপনাদেরকে আমরে বিল মারুফ করার জন্য, আপনাদেরকে নাহি আনিল মুনকার করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে বানাইছেন। তা আমরা কিছু মানুষ এই কথাগুলো বলার জন্য থাকি না, কি আমরা কিছু মানুষ জিকিরের জন্য থাকি না, আমরা কিছু মানুষ রাত জাগার জন্য থাকি না, আমরা কিছু মানুষ তাসবিহের জন্য থাকি না। আমি তো বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি প্রতি বছর হজে কেন যাই? আল্লাহর কসম, আমি হজকে আল্লাহ রাস্তা মনে করি। আল হাজ ওয়াল মুতামিরু ফি সাবিলিল্লাহ, হজ করনে ওয়ালা এবং উমরা করনে ওয়ালা, রাসূল বলেন ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় আছে। একবার তাওয়াফ, দোতলা দিয়ে একবার তাওয়াফ 1 ঘন্টার বেশি সময় লাগে, 1 ঘন্টা 15 মিনিট লাগে। এই 1 ঘন্টা 15 মিনিটের তাওয়াফ 7 কিলো। মোবাইলে কি বলে দূরত্ব কত কিলো? 7 কিলো। প্রতিদিন 2টা করে তাওয়াফ কত কিলো হয়েছে? প্রায় কত কিলোমিটার? প্রায় 14 কিলোমিটার। এই 1.25 ঘন্টা, এই 1.25 ঘন্টা আলহামদুলিল্লাহ যেই পরিমাণ জিকিরে এক তাওয়াফ করনেওয়ালার হয়, এটা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একসাথে তাওয়াফ জিকির করে, এই পরিমাণ তাওয়াফ জিকির হবে না। প্রশ্ন হলো কেমনে এত দাম, এত হবে কেমনে? সংখ্যায় তো হবে না দামি, সংখ্যায় তো না, লেকিন দামে এটা যে হারামে পাক, এটা যে মাতাফ আর ওটা যে মাতাফের বাইরে। এবার কোনটার দাম বেশি? তো মাতাফেটার দাম কত? হাসানাতুল হারাম, হারামের প্রতিটা নেকি 1 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে আছে ইদরাইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আমার সামনে আছে 10 দুনিয়া বরাবর জান্নাতের হাতছানি। আমি বুঝি 1 লক্ষীপুর নিয়ে চিন্তা করতাম? বলুন তাহলে কি কেউ কি চিন্তা করবে না? তা আমি ক্লিনার হব না, তাহলে কি কেউ ক্লিনার হবে না? আরে প্রশ্নের উত্তর দিতে পারছি আমি। হুজুর আপনি কি তাহলে করবেন না? তো এই ভালো কাজ আপনি করবেন না, এত ভালো কাজ আপনি করবেন না কেন? তো সুইপার তো ভালো কাজ, এত ভালো কাজ আমি করি না কেন? দিতে উঠো, এটা নিশ্চিত ফজর আর এশা নয়। কি বলছি বলেন? ফজর আর, তাহলে এটা কোনটা? এটা নিশ্চিত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। যারা ফজরই পড়েন না, আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম। তো যে ফজরই পড়ে না সে আবার কিসের মুসলিম? কি যে ফজরে পড়ে না সে আবার কি? আয়াত তো বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন রাত্রিবেলা, কুমিল লাইলা আপনি রাত্রিতে জাগুন, কুমিল লাইলা রাত্রিতে জাগুন, ইল্লা কালিলা অল্প সময় ঘুমান। এখন কি আমরা ঘুমাই না জাগি? আমরা জাগিও না, আমরা ঘুমাইও না। আমরা ঘুমাই না, আমরা জাগি। তবে এই জায়গা জাগা নয়, যেই জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয়। বুঝেন না মনে হয় কথা? কালকে কটা বাজে শুয়েছেন? মাসালান 12টার পর। আপনি? আমি তো মাশাআল্লাহ 5টা 12টার পর। আচ্ছা, কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে, তারা বেচারারা দোকানপাট গোছাতে গোছাতে 12টা বাজে, 1টা বাজে। লেকিন আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা অবসর আছি, তারা দেরি করে ঘুমাবে কেন? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আস-সামার বা'দাল ইশা, ইমাম বুখারী বাব নিয়েছেন, বাব আস-সামার বা'দাল ইশা, এশার পরে কথা বলা। বলেন, এশার পরে কথা বলা মাত্র। আমাদের রাত শুরু হয় এশার পরে, আমার কথাই শুরু হয় এশার পরে। বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেন না। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমি হুজুরকে নিজ চোখে 3 বছর দেখছি, এশার পরে একটা কথাও বলতেন না, একটা কথাও। এশা পড়ছেন, এশার আগে খেয়ে ফেলতেন, তাতে হালকাই খেতেন, হালকা এশার আগে খেয়ে ফেলতেন, আর এশা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন, ঘুমিয়ে যেতেন। আর 3টার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই। কি ভাই? কুমিল লাইলা ইল্লা কালিলা,
আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না দুই? আমরা রাত জাগি কেন? একদল তো ব্যবসায়, আরেক দল মোবাইলে, আরেক দল শুধুই বেকার। বাস্তব না বাস্তব? তিনটা পত্রিকা রাখবে, উনি তিনটা পত্রিকা মোতালা করবে। বাস্তব না বাস্তব? তিনটা পত্রিকা অধ্যয়ন করবে। পত্রিকা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহুল্লাহ বলতেন পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে। কি কুমিল লাইলা ইল্লা কালিলা। এবার আল্লাহ তাআলা বলেন নিসফাহু, অর্ধেক করুন। নিসফাহু, আচ্ছা না পারলে আবিনকুস মিনহু কালিলা, যদি এটা বেশি হয়ে যায় আর একটু কম করুন। অর্ধেক করুন আর অথবা আর একটু কি করুন। তাহলে রাত জাগতে বলছে কোন কাজে? এবার এরপরে বলেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আরেকটু বাড়ান। একটু আপনি রাত্রে উঠেন, একটু ঘুমান, আচ্ছা অর্ধেক করুন, অথবা তার চেয়ে একটু কম করুন, অথবা তার চেয়ে একটু বেশি করুন। সুবহানাল্লাহ। দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা রাসূলের রাত কেমন ছিল? হযরত আয়েশা বলেন, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নবী জীবনে কখনো 8 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়েন নাই। এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম? হ্যাঁ, যদি পারেন যারা তাদের কাছে মারুফুল কোরআন আছে, সূরা মুজাম্মিলটা আবার একটু পড়ে নেবেন। উলামায়ে কেরাম আবার একটু পড়ে নেবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হ্যাঁ, নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে? হ্যাঁ, কত রাত জাগবে বলেন? হ্যাঁ, আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে? হ্যাঁ, কেউ আমার ব্যাপারে শুধু মন্তব্য করছেন। যদি এক প্যাকেট এক পলিথিন পায়খানা আমার হাতে দেয় আর আরেকটাতে একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয়, আমি ওটা তুলে নিব, ওটা নিতাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না সুবহানাল্লাহ। একটা কিছু কইতে তো হইব। কি বলছি বলেন? আর বলেন কি বলছি? এক প্যাকেটে নমিনেশন ফর্ম, আরেক প্যাকেটে আমি এটা নিব, ওটা নিতাম না। কারণ এটা নিয়ে শরীর নষ্ট হবে, ওটা নিয়ে রূহ নষ্ট হবে। তাও মাতে না। এটা নিয়ে কি নষ্ট হবে? আর ওটা নিলে কি নষ্ট হবে? ওটা নিলে রূহ নষ্ট হবে। আমি তো আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সুহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম, আমার প্রতিপক্ষ যে আছে 24 ঘন্টা আমি তার পিছনে, ও বারবার ডাকাত চোর, শুধু নিজে ভালো, নিজে ভালো শয়তানের না হয়। আর বলেন এখন নির্বাচন মানে শুধু কে ভালো? আমি ছাড়া পৃথিবীর সব খারাপ। আল্লাহ, আমার বক্তব্য কোন দিকে যায় আল্লাহ জানে। কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন? বলুন যে আমরা কি করতাম, আমরা ভোটাররা কি করব? আপনি নির্বাচন করবেন না, এটা ঠিক আছে। বাকি আমরা কি করব? আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? হুমায়ুন ভাই বলেন, আমার ভোট আমি কাকে দিব? ভোট পচবে না বলে, ভোট পচলেও আমি পচবো না বলেন। আপনি কাকে ভোট দিবেন বলেন? যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে, লেকিন আপনি কি করবেন না? বলে হুজুর এটা বুঝায়া বলেন। যেমন ধরেন
দুজন প্রার্থী আছে, ইনার প্রার্থী হলো কোদাল, ইনার প্রার্থী হলো খন্তি। এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করবে। না বুঝছে জি, কিটা বুঝছেন? ইনি কি খন্তি, ইনি কি কোদাল, ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে, এটা কি? লেকিন ইনি নির্বাচিত হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে, আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে। আরে কথা শুনেন না, বুঝেন না। আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প, লেকিন যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকায় বিদেশে বাড়ি বানাবে না, পয়সাও না। আমি ইনার উপরে আমরা জি কইছেন। জি ঠিক পরে কইেন, নির্বাচনের দিন ভোট দিয়া কইেন, আন্দাজে আবেগে জি কর। তাহলে ইনি কি করবেন না, হয়তো সরকার গঠন করতে পারবেন না, লেকিন ইনি কি করবেন না, দুর্নীতি করবেন না, ইনি চাঁদাবাজি করবেন না, ইনি আরেকজনকে আঘাত করবেন না। তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই খন্তিমারকে ভোট দিলি না কেন? তুই তো জানতি ও সরকার গঠন করবে, নির্বাচিত হবে, তুমি তাকে দিলে না কেন? তো আপনি বলবেন, আল্লাহ আমি জানতাম ও নির্বাচিত হবে, কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওরে দেই নাই। তুই তারে দিলি কি লিগা, কোদালে দিলি কি লিগা? আল্লাহ আমি জানি কোদাল হবে না, লেকিন কোদালে দিলে, কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না।